ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির এই নাকে ঘোঁচা দিও না। আমি রাসূলকে বহুদিন বার দেখেছি, এই জায়গাতে তিনি চুম্বন করতেন, এই জায়গা দিয়ে তিনি আদর করতেন, ওই জায়গাটা তুমি ঘোঁচাচ্ছ। তিনি বারবার বলতেন, আনাস বারবার তিনি সহ্য করতে পারছে না, তিনি বারবার বলছেন যে আনাস এটা তুমি করো না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই কাঠি দিয়ে ঘোঁচড়াও না। আমি রাসূলকে দেখেছি এই জায়গাতে তিনি চুম্বন করেছেন, দুই ঠোঁটে চুম্বন করেছেন। পরিস্থিতি একেবারে বুঝতে পারল। মানে সাহাবাই কেরামরা বলেছিলেন, আজকে 5 মিনিট 7 মিনিট সময় লাগছে, কিছু মনে করবেন না। হুসাইন রাদিয়াল্লাহু সাহাবাই কেরামরা বলেছিলেন যে আমরা ওই ব্যক্তির মতো আপনাকে দেখতে চাই না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তার পরিবারের সামনে তাকে নির্মমভাবে হত্যা করা দেওয়া হয়েছিল, তিনাকে গর্দন কেটে দেওয়া হয়েছিল, আমরা তার এভাবে আপনার হত্যা চাই না, আপনি একাই যান। তিনি সব পরিবার গিয়েছিলেন, তিনি মহা বিপদে পড়েছিলেন এবং তিনি পেশ করেছিলেন যে আমাকে সীমান্তের কোন এক অঞ্চলে চলে যেতে দেওয়া হোক, যেখানে আপনাদের কোনো বাধা আসবে না, আমাকে মদিনায় ফেরত যাওয়া হোক, নইলে আমাকে ইয়াজিদের হাতে বাইয়াত করতে দেওয়া হোক। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কোনো কথা শুনলেন না এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনটাকে কেটে দুটুকরো করে দিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধারটা, এই গর্দনটা এক জায়গায় রাখলেন এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটি কাঠি নিয়ে তার নাকের মধ্যে ঘোঁচা দিচ্ছেন। হাদিসটি পাওয়া যাবে তিরমিজির মধ্যে 3780 নম্বর হাদিস। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে সেই কাঠি দিয়ে, সে নকরি দিয়ে সেই কাঠে ঘোঁচা দিচ্ছে আর তিনি গুণ বর্ণনা করছে। আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরক্স কপি, একেবারে জেরক্স কপি, অবিকল সেম চেহারা তিনার। আর তিনি চেহারার গুণ বর্ণনা করছে আর নাকে ঘোঁচা দিচ্ছেন। সে সময় আনাস থামতে না পেরে বলেছিলেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে আপনি ঘোঁচা দিয়েন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এই জায়গাতে তিনি চুম্বন করতেন, এই জায়গাতে তার নাতিকে আদর করতেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির এই নাকে ঘোঁচা দিও না। আমি রাসূলকে বহুদিন বার দেখেছি এই জায়গাতে তিনি চুম্বন করতেন, এই জায়গা দিয়ে তিনি আদর করতেন, ওই জায়গাটা তুমি ঘোঁচাচ্ছ। তিনি বারবার বলতেন, আনাস বারবার তিনি সহ্য করতে পারছে না, তিনি বারবার বলছেন যে আনাস এটা তুমি করো না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই কাঠি দিয়ে ঘোঁচড়াও না। আমি রাসূলকে দেখেছি এই জায়গাতে তিনি চুম্বন করেছেন, দুই ঠোঁটে চুম্বন করেছেন, সেই জায়গাটাকে তুমি ঘোঁচাচ্ছ। তিনি বারবার বলছেন, তিনি তার কোনো কথা শুনলেন না। আনাস 10 বছর রাসূলের বাড়িতে কাজ করেছেন, 10 বছর আনাস বাড়িতে কাজ করেছে। এই জন্য আনাস জানেন যে হুসাইনের দুই ঠোঁটে চুম্বন করছিলেন, এটা রাসূল আনাস বুঝতে পেরেছিলেন। এর কারণে তিনি বারবার বলছিলেন, হুসাইনের তুমি এই লাঠি দিয়ে খোঁচাইও না। কথা শুনেনি খোঁচাতে ছিল। এর পরিবর্তিত লম্বা ইতিহাস, এর পরবর্তীতে যখন